একদিকে ইউরোপ যাওয়ার স্বপ্ন, অন্যদিকে ভূমধ্যসাগরে সলিল সমাধি কিংবা লিবিয়ার মাফিয়াদের বন্দিশালা। মেহেরপুর থেকে অবৈধ পথে ভাগ্যান্বেষণে যাওয়া যুবকদের নির্যাতনের ভিডিও পাঠিয়ে আদায় করা হচ্ছে মুক্তিপণ। লিবিয়ায় বসেই নিয়ন্ত্রণ হচ্ছে পুরো পাচার সিন্ডিকেট। একমাত্র সন্তান হুজাইফা বাপ্পির ছবি হাতে বাবা মা, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, বোবা কান্নায় ভারী চারপাশ। উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার আশায় ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মেহেরপুর বরিয়ারপুর গ্রামের বাপ্পি। এজন্য দালালের সাথে রফা হয় 12 লাখ টাকায়। প্রথমে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়, সেখানে বিক্রি করা হয় মাফিয়াদের কাছে। আটক রেখে চলে অমানসিক নির্যাতন। দেশে থাকা পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। আমার ছেলের জীবনটা নষ্ট করলো। ছেলে বেঁচে আছে কিনা তাও জানিনি। আল্লাহ পাক যেন আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেয়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সরকারের কাছে এটাই আমার দাবি, আমার ছেলে কোথায় আছে হয় আমার ছেলে এনে দেবে, আর তা নাহলে তাদের উপযুক্তমূলক শাস্তি। একসময় লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে 19 জনের সাথে তুলে দেয়া হয় নৌকায়। সাগর পাড়ি দিতে গিয়ে সেটি ডুবে যায়। 19 জনের মধ্যে 2 জন তীরে ফিরলেও নিখোঁজ হয় বাপ্পি। হুজাইফাল বাপ্পিকে সে এসে দূরে রাখে। 4 দিন পর আমাকে ফোন দিয়ে বলছে, রাশিদুল আমাকে 7টা গাড়ি চেঞ্জ করে অনেক দূরে নিয়ে চলে এসেছে। আমার খালি একই কথা বলে যে ইটালি যাও ইটালি যাও, তো সেই ইটালি তো আমার হইলই না, আরো নির্যাতন নেমে এলো। এরা যে মানুষকে প্রলোভন দিয়ে টাকাটা নিয়ে তারা চলে যায়, সে বিদেশ হয়েছে না, এদের শাস্তি হওয়া উচিত। সুন্দর জীবনের আশায় যারা বাইরে যাচ্ছে, ঘুরে আসছে, তাদের সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা তাদের সুষ্ঠু বিচার চাই। দালালের খপ্পরে পড়ে সব হারানোর গল্প মেহেরপুরের অনেক যুবকের। স্থানীয় দালালরা বলছেন, লিবিয়ায় গড়ে উঠেছে পাচার সিন্ডিকেটের মূল ঘাঁটি, যার নাম বাংলাপাড়া। সেখানে বসেই নিয়ন্ত্রণ করা হচ্ছে মাফিয়াদের কর্মযোগ্য। আমার সাথে মনে করেন লিবিয়া পর্যন্ত 4.5 লাখ আপনার চুক্তি, আমি লিবিয়া পর্যন্ত জানি। এবারে আপনি 1 টাকায় পাইবেন না 2 টাকায় পাইবেন, ওটা আপনি পাইবেন। খবর দিতে পারবো না ভাই, এই পথে এইভাবেই নিয়ে আসে দালালরা, এইভাবেই পাচার করে। ভুক্তভোগীদের কেউ কেউ আইনের আশ্রয় নিলেও অনেকেই জানেন না পুরো প্রক্রিয়া। ফলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে দালাল সিন্ডিকেট। মানব পাচার মামলায় অভিযান চলছে বলছে পুলিশ। আমরা তদন্তের মাধ্যমে যেগুলো অ্যাকাউন্ট পাই, সেগুলো আমরা সংশ্লিষ্ট আদালত যদি প্রমাণিত হয়, তাহলে সেই সাক্ষ্য প্রমাণগুলো তার বিপক্ষে যায় এবং এইসব ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ তার অপরাধের শাস্তি নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করে। এদের অ্যাকাউন্টেই লক্ষ লক্ষ কোটি টাকা জমা হচ্ছে, পরে সেই টাকাটা ভাগ হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা নেক্সট টাইমে আমরা চেষ্টা করব এই সমস্ত মহিলাদেরকে আইনের আওতাতে নিয়ে আসার। অবৈধ পথে মানব পাচার বন্ধে সরকার ও প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।